नमस्कार बंधुरा आज चले एसेছি आरो एकटी नतून भिडियो निये। महालयार दिन भयंकर सूर्यग्रहण। এই দিন বাড়িতে নিয়ে আসুন এই তিনটি জিনিস। এই তিনটি জিনিস বাড়িতে আনলে কিন্তু আপনাদের সকল ইচ্ছা অবশ্যই পূরণ হবে। বন্ধুরা এই তিনটি জিনিস আনার সাথে সাথে আপনাদের সংসারে হবে অনেক উন্নতি। আসুন বন্ধুরা জেনে নি সেই তিনটি জিনিস কি যা এই মহালয়ার দিন বাড়িতে আনা অত্যন্ত শুভ। তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা সামনেই আসতে চলেছে মহালয়া। এই মহালয়ার দিন কিন্তু ভয়ঙ্কর সূর্যগ্রহণও হবে। সেই জন্যে বলা হয়েছে এই মহালয়ার দিন অবশ্যই বাড়িতে আনতে হবে এই তিনটি জিনিস। তাহলে দেখবেন আপনার বাড়িতে কখনোই কোনো অভাব থাকবে না। বন্ধুরা মহালয়ার দিন থেকে কিন্তু পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়। সেই জন্যে এই মহালয়ার দিন আপনি যদি বাড়িতে মা দুর্গাকে আরাধনা করেন তাহলে কিন্তু আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে। তার সাথে সাথে আর্থিক সমস্যাও একেবারে দূর হয়ে যাবে। সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে এই মহালয়ার দিন আপনারা উঠবেন ঠিক ব্রহ্ম মুহূর্তে। সকালে উঠেই কিন্তু প্রথমেই বিছানাতে বসে আপনারা নিজের হাতের তালু দর্শন করবেন। তারপরে অবশ্যই করে আপনার বাড়ির ইষ্ট দেবতাকে অবশ্যই প্রণাম করবেন এবং আপনারা অবশ্যই করে মা দুর্গার নাম স্মরণ করে নেবেন। ঠিক তার সাথে সাথে অবশ্যই করে সূর্যদেবকেও একটি প্রণাম করে নেবেন। যখনই সকালবেলা এই কাজ করা হয়ে যাবে তারপরে কিন্তু অবশ্যই করে আপনারা আপনাদের বাড়িঘর পরিষ্কার করে নেবেন। কারণ এই মহালয়ার দিন কিন্তু সূর্যগ্রহণও আছে। সেই জন্যে বাড়িঘর অগোছালো বা নোংরা করে যদি রাখেন তাহলে কিন্তু আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করবে, যার ফলে আপনার বাড়ির উন্নতি অনেক কমে যাবে এবং তার সাথে সাথে সকল সমস্যাও দেখা দেবে। সেই জন্যে অবশ্যই বাড়িঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যদি একান্তই মহালয়ার দিন আপনারা সময় না পান সেক্ষেত্রে অবশ্যই করে মহালয়ার আগের দিন আপনাদের প্রত্যেকটা ঘর ভালো করে পরিষ্কার করে রাখতে পারেন এবং মহালয়ার দিন বাড়িঘর ভালো করে মুছে পরিষ্কার করবেন। তার সাথে সাথে নিয়ে নেবেন আপনারা অল্প পরিমাণ গঙ্গার জল এবং সেই গঙ্গার জল নিয়ে ভালো করে আপনাদের প্রত্যেকটা ঘরে ছিটিয়ে একেবারেই পবিত্র করে নেবেন। যখনই বন্ধুরা এই কাজ করা হয়ে যাবে তারপরে যাবেন সদর দরজা। বেশিরভাগ বাড়িতে সদর দরজা পরিষ্কার রাখেন না, কিন্তু জানেন সদর দরজা নোংরা থাকলে কি হয়? সদর দরজা যদি নোংরা বা অগোছালো বা একেবারে পরিপূর্ণভাবে নোংরা থাকে তাহলে কিন্তু সেই সদর দরজা দিয়েই বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করে, যার ফলে সংসারে কোনো উন্নতিই হয় না। সেই জন্যে অবশ্যই করে সদর দরজা সর্বদাই প্রত্যেক দিন পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বন্ধুরা সদর দরজার সামনে কখনোই কিন্তু ছেঁড়া জুতো বা ছেঁড়া জামা কাপড় একেবারেই রাখবেন না। এতে ঘরের দরিদ্রতা সর্বদাই বেড়েই থাকে, কখনোই কমবে না। সেই জন্যে সদর দরজা সর্বদাই পরিষ্কার রাখবেন। তারপরে সদর দরজার সামনে এক ঘটি গঙ্গার জল ভালো করে ঢেলে দেবেন বা চারিদিকে ছিটিয়ে একেবারেই পরিপূর্ণ করে দেবেন। বন্ধুরা যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন গঙ্গাতে স্নান করার। কারণ এই মহালয়ার দিন যদি গঙ্গাতে স্নান করা যায় তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব একেবারে দূর হয়ে যায়। সেই জন্যে যে কোনো গঙ্গাতে গিয়ে আপনারা স্নান করবেন। যদি একান্তই গঙ্গাতে স্নান না করেন সেক্ষেত্রে বাড়িতে স্নান করে আপনাদের গায়ে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে নেবেন, এটা করলেও হবে।
যখনই সমস্ত কাজ করা হয়ে যাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরবেন। বন্ধুরা, এই মহালয়ার দিন কিন্তু কোনো কালো রঙের পোশাক একেবারেই পরবেন না। অবশ্যই লাল বা সাদা বা অন্যান্য রঙের পরতে পারেন, কিন্তু কখনোই কালো রঙের পোশাক পরবেন না এই মহালয়ার দিন। বন্ধুরা, তারপরে চলে যাবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে, যে স্থানে সর্বদাই আপনাদের ইষ্ট দেবতারা বিরাজমান থাকে। ঠাকুর ঘরে গিয়েই কিন্তু প্রথমেই ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করবেন। তারপরে যদি আপনার বাড়িতেই মা দুর্গার বিগ্রহ বা আলেখ্য যদি থাকে, অবশ্যই করে মা দুর্গার বিগ্রহকে ভালো করে মুছে বা স্নান করিয়ে পরিষ্কার করবেন এবং তারপরে ফুলের মালা সহকারে সুন্দর করে ভোগ নিবেদন করবেন। তারপরে বন্ধুরা অবশ্যই করে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন, কারণ এই মহালয়ার দিন ঘি দিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। সেই জন্যে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মা দুর্গা সহ সমস্ত দেবদেবীকে ভালো করে আরতি করে নেবেন। আরতি সম্পূর্ণ হলে শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে মহালয়ার দিন সকালে মা দুর্গার পূজা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, বাড়িতে মহালয়ার দিন কিন্তু মা দুর্গাকে আরাধনা করা মানেই আপনার বাড়ির সকল অশুভ প্রভাব দূর হয়ে যাওয়া। সেই জন্যে অবশ্যই করে খুবই ভক্তি সহকারে মা দুর্গাকে আরাধনা করবেন। বন্ধুরা, চলে আসি এবার মূল পর্বে। সেই তিনটি জিনিস কি যা এই মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণের দিন বাড়িতে আনা অত্যন্ত শুভ। প্রথমেই বলি বন্ধুরা, যে জিনিসটি বাড়িতে আনবেন সেটি হলো 9 মুখের রুদ্রাক্ষ ফল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। অনেক রুদ্রাক্ষ ফল দেখবেন ঠিক 9টা মুখ, তেমন দেখে একটি রুদ্রাক্ষ ফল বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন। এই রুদ্রাক্ষ ফল যদি আপনারা 9 মুখ দেখে যদি বাড়িতে নিয়ে আসেন এবং সেটি যদি ধারণ করেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে। তার সাথে সাথে নজর দোষও কাটবে। আপনাদের যদি ব্যবসার কোনো কাজ থাকে, সেই কাজেও অনেক উন্নতিও হবে। বন্ধুরা, এই 9 মুখী রুদ্রাক্ষ ফল এনে কিন্তু প্রথমেই ভালো করে গঙ্গার জলে ধুতে হবে। তারপরে কিন্তু মা দুর্গার চরণে ছুঁয়ে নিয়ে তারপরে আপনারা অবশ্যই আপনাদের হাতে ধারণ করবেন। এছাড়াও বন্ধুরা আরও একটি জিনিস এই দিন আনতে হবে, অর্থাৎ 2 নম্বর। এই দিন অর্থাৎ মহালয়ার দিন বাড়িতে নিয়ে আসবেন 9টি পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। পদ্ম ফুল ছাড়া কিন্তু মা দুর্গার পূজা একেবারেই অসম্পূর্ণ। সেই জন্যে আপনারা অবশ্যই করে 9টি পদ্ম ফুল বাড়িতে নিয়ে আসবেন এবং যখনই সকালবেলা মা দুর্গাকে আরাধনা করবেন বা পূজা পাঠ করবেন, তখন কিন্তু সেই 9টি ফুল মায়ের চরণে অবশ্যই দিয়ে দেবেন, কারণ এই পদ্ম ফুল ছাড়া মা দুর্গার পূজা একেবারেই অসম্পূর্ণ। তার সাথে সাথে মা দুর্গার অতি প্রিয় এই ফুল। সেই জন্যে অবশ্যই করে 9টি পদ্ম ফুল আপনারা বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন। সেই 9টি পদ্ম ফুল এনে প্রথমেই কিন্তু ভালো করে আপনারা গঙ্গার জলে ধুয়ে নেবেন। তারপর খুবই ভক্তি সহকারে মা দুর্গার নাম অর্থাৎ জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা এই কথাটি ঠিক 3 বার বলে একটি করে পদ্ম ফুল মায়ের চরণে আপনারা নিবেদন করে দেবেন। বন্ধুরা, এই পদ্ম ফুল মায়ের চরণে নিবেদন করলে কিন্তু মা হবেন অনেক প্রসন্ন বা অনেক খুশি, যার ফলে আপনার বাড়িতে সর্বদাই বিরাজমান থাকবে। সেই জন্যে অবশ্যই করে এই কাজটি আপনারা করবেন। বন্ধুরা, 3 নম্বর, এই জিনিসটি কিন্তু বাড়িতে আনা অত্যন্ত শুভ। বাড়ির মধ্যে সকল অশুভ প্রভাব দূর করে দেয়। বন্ধুরা, এই জিনিসটির নাম হচ্ছে অপরাজিতা গাছ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। অনেকেই বলে থাকেন নীলকণ্ঠ। এই অপরাজিতা গাছ এই বাড়িতে নিয়ে আসা এই দিন অত্যন্ত শুভ। মহালয়ার দিন যদি বাড়িতে অপরাজিতা গাছ নিয়ে এসে আপনার বাড়ির ঠিক পূর্ব বা দক্ষিণ দিকে যদি আপনারা এই গাছটি বসান, তাহলে কিন্তু আপনাদের সংসারে হবে অনেক উন্নতি। সেই জন্য একটি ছোট্ট চারা গাছ আগের দিন বা কয়েকদিন আগেই কোথাও যদি থাকে দেখে রাখবেন, বা কোনো নার্সারির দোকান থেকে আপনারা নিয়ে আসবেন
এই ছোট্ট চারা গাছ অর্থাৎ অপরাজিতা গাছ নিয়ে এসে ঠিক মহালয়ার দিন সকালবেলা আপনারা অবশ্যই করে বাড়িতে পুঁতে দিতে পারেন বা বাড়িতে এনে রেখে দিতে পারেন। এটি করলে আপনাদের অনেক ভালো হবে। যদি একান্তই আপনার বাড়িতে গাছ থাকে সেক্ষেত্রে গাছের গোড়াতে ভালো করে জল দেবেন। এই কাজটি করলেও অত্যন্ত শুভ কাজ হবে। বন্ধুরা অবশ্যই করে তাহলে বাড়িতে এই 3টি জিনিস নিয়ে আসবেন। ঠিক তার সাথে সাথে এই মহালয়ার দিন অবশ্যই বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন। বন্ধুরা আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ঠিক এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গা। দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারে দূর হয়ে গেছে। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।